আমার শাশুড়ি মা বলেছেন এই পাতাকে নাকি পুদিনা পাতা বলে। তবে তোমাদের এখানে কি বলে এই পাতাকে অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দেব তেল আর অল্প পরিমাণে একটু দিয়ে দেব ফোড়ন। ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এই পুদিনা পাতা। তোমরা চাইলে কেটে দিতে পারো, আমি এগুলো কাটিনি, এমনি দিয়ে দিয়েছি। দেখো তেলে দেওয়ার পরে এটা মজে যাবে, তাই আমি এটা কাটিনি। পাতাগুলিকে ভালোভাবে বাছতে হবে। আর জানো তো, অনেক সুন্দর সেন্ট বারো এই পাতাগুলো থেকে, আমার অনেক ভালো লাগে। আমি ভালোভাবে দেখো পাতাগুলো বেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু। আর আমি হাত দিয়ে আলুগুলো ভেঙে দিইনি, এবার চিনি দিয়ে এগুলো আমি ভেঙে দেব। অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। আর এবারে দিয়ে দেব একে একে সব মশলা। এখানে দেখো আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এখানে আমি জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছিলাম, এটার ক্লিপ নিতে আমি পারিনি। এখন আমি পাতাগুলো ভালোভাবে কষিয়ে নেব আর তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল ফুটে গিয়েছে আর একটু পরেই নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই বলবে।